ওসমান হাদী হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে এবং দাফন সম্পন্ন হওয়ার পর যেই পূর্ব ঘোষিত ইনকিলাব মঞ্চের যেই অবস্থান, সেই অবস্থান কিন্তু এখন শাহবাগে অবস্থান করছে ছাত্র জনতা। এবং আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ জুড়ে কিন্তু যেই জুলাই যোদ্ধারা আছে, সেই জুলাই যোদ্ধাদের লোকারণ্য জুলাই যোদ্ধারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যেই ওসমান হাদীর হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যাতে করা হয় এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এখানে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে একটি ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ওসমান হাদী, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে তারা, সেই তরুণ সমাজ থেকে শুরু করে সব মহল। এবং আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে এসেছে এবং মানিক মিয়া এভিনিউ থেকে আমরা দেখেছি যে মিছিলগুলো এসেছে, সেই মিছিলের স্রোত কিন্তু এখনো আসেনি, এখনো আসছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে স্রোত, সেই জনতার স্রোত কিন্তু এখনো আছে এবং তিল ধারণের ঠাঁই নেই শাহবাগ চত্বরে, শাহবাগ মোড়ে এবং মানিক মিয়া এভিনিউ থেকে এখনো আসছে এবং তারা আসলে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন আমরা দেখেছি যেমন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আছে। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি একটি প্রতীকী কফিন নিয়েও তারা মিছিল করছেন এবং সেই কফিন তারা আসলে বলছিলেন যে এটি আসলে বাংলাদেশের কফিন, যেই বাংলাদেশকে আসলে হত্যা করা হয়েছে হাদীকে হত্যার মাধ্যমে। কারণ যে একটি ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছিল হাদী, সেই বাংলাদেশকেই হত্যা করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমরা এই কয়েকদিন আসলে বলতে শুনেছি যে হাদীকে হত্যা শুধু হাদীকে হত্যা নয়, এটি আসলে বাংলাদেশের উপর হামলা, বাংলাদেশকে হত্যা করা এবং যে সার্বভৌমত্ব বাংলাদেশের স্বপ্ন হাদী দেখে এসেছিল সেই স্বপ্নের যেই সমাজ সেটি আসলে বলছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে 8 দিন হয়ে গেছে, 8 দিন পার হয়ে গেছে, এখনো হাদীর যেই মূল আক্রমণকারী সেই মূল হোতাকে এখনো গ্রেফতার করা যায়নি, তার জন্যই তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখেছি আসলে যে মৃত্যুর যে খবর আসে বৃহস্পতিবার রাত 9:45 তারপর থেকেই আসলে ক্ষোভে ফসে ওঠে ছাত্র জনতা, বিশেষ করে শরীফ ওসমান হাদীর যেই সহযোদ্ধারা আছে, যাদের সাথে ভর করে যেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে অংশ নিয়েছিল, জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন সাধারণ মানুষ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই মুহূর্তে আসলে আমরা শাহবাগ মোড়ে আসলে যেটি দেখতে পাচ্ছি, শাহবাগে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, তার যেই সহযোদ্ধারা, সব সহযোদ্ধারা জড়ো হয়েছেন এবং একটি প্রতীকী কফিন নিয়ে তারা আসলে হেঁটে এসেছেন মানিক মিয়া এভিনিউ থেকে, এখন শাহবাগে অবস্থান করছেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিভিন্ন সংগঠন থেকে এসেছে, ছাত্র সংগঠন থেকে এসেছে, বিভিন্ন কালচারাল যেই ফেস্ট, সেই কালচারাল যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো এসেছে। বিশেষ করে আমরা আসলে যেটি দেখেছি যে শরীফ ওসমান হাদী 5 আগস্টের পরে ইনকিলাব মঞ্চ নামে, ইনকিলাব কালচারাল ফেস্ট নামে একটি আসলে কালচারাল যেই সংগঠন সেটি তৈরি করে এবং যে সুস্থ ধারার সংস্কৃতির জন্য তিনি লড়াই করেছেন। সেই সঙ্গে তিনি স্বপ্ন দেখেছেন একটি ইনসাফ এর বাংলাদেশ এবং আধিপত্যবাদ বিরোধী যেই সংগ্রাম তিনি শুরু করেছিলেন, সেই সংগ্রাম কিন্তু এখনো চলছে এবং এখানকার যে ছাত্র জনতা আছে তারাও কিন্তু বলছে যে ওসমান হাদীর যেই স্বপ্ন সেটি তারা বাস্তবায়ন করবে। একটু বলে রাখতে চাই যে আজ সকালে শরীফ ওসমান হাদীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘরে রাখা হয়েছিল গতকাল এনে, সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়, সেখানে ময়না তদন্ত শেষে আবারও হিমঘরে এবং দুপুর 2টার পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। লাখো মানুষ জানাজায় অংশ নেন এবং লাখো মানুষের উপস্থিতিতে এবং লাখো মানুষের চোখের জলে যেই বিদায়, শেষ বিদায় তারা আসলে জানিয়েছে তাদের প্রিয় হাদীকে এবং শেষ বিদায় জানানোর পর সেখান
সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজের পর আমরা দেখেছি তাকে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সাথে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বর সেখানে নিয়ে আসা হয় এবং পূর্ব থেকে নির্ধারিত সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয় এবং সেই সঙ্গে আসলে যে ওসমান হাদি সেই ওসমান হাদির দাফন সম্পন্ন হয় এবং দাফন পরবর্তী যে অবস্থান কর্মসূচি ডেকেছিল ইনকিলাব মঞ্চ সেটি আসলে শাহবাগে চলছে এবং এখান থেকেই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো রাজধানী শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেই এখনকার মতো আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।